সো হ্যালো এভরিওয়ান। তো আজকে বিশেষ করব পশ্চিমবঙ্গে যে যুবশক্তি ভাষা কার্ড অ্যাপ্লাই করবে, যে পোর্টালটা কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে ঘরে বসে অ্যাপ্লাই করবে, কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, সব কিন্তু এই সরকারি কাজ ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। তো কী কী ফেসিলিটি রয়েছে নতুন নতুন নিয়মে, সে আগেকার যে যুব সাথী প্রকল্প, যারা যারা তোমরা টাকা পেয়েছো সেই টাকাতেই কি টাকা ঢুকবে, প্রকল্পেতেই টাকা ঢুকবে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সব কিন্তু ডিসকাস তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যুব শক্তি ভরসা কার্ড বনাম বাংলার যুব সাথী যোজনা, এই যে চ্যাপ্টারটা জানবো। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ঘরে বসে, এই পোর্টালটা কি চালু হয়েছে, সব কিন্তু আজকে ভিডিওটা ডিসকাস করবো। এর বৈশিষ্ট্য দেখো, বাংলা মাসিক সহায়তা বাংলার যে যুবসাথী যোজনা ছিল মমতা সরকার দিত, সেটা 1500 টাকা করে দিত, দেখো একদম পুরো দেখা যাচ্ছে। আর এখন যুবসাথী ভরসা কার্ড যেটা আমাদের বিজেপি সরকার দিতে চলেছে, সেটা প্রস্তাবিত মাসে 3000 টাকা করে দিবে। এটা আগে সহায়তার পরিমাণ বৃদ্ধি, কম পরিমাণে বেকার ভাতা সহায়তা করতো, আর এখনকার আগের স্কিমের যে তুলনায় দ্বিগুণ দিচ্ছে, দেখো দ্বিগুণ সহায়তা, বুঝতে পারছো? বর্তমানে পূর্বে চালু করা বেকার ভাতা সহায়তা প্রকল্প প্রস্তাবিত নতুন স্কিম, যা মন্ত্রী সভায় অনুমোদন এবং চালুর অপেক্ষায় রয়েছে, এখনো কিন্তু চালু হয়নি, জাস্ট অ্যানাউন্সমেন্ট করেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই যে যুবশক্তি ভরসা কার্ড, যে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে যুবশক্তি ভরসা কার্ডের যে মূল উদ্দেশ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের, শিক্ষিত বেকার যুবতীদের চাকরি প্রার্থী হওয়া পর্যন্ত এদিকে একটা মোটা অঙ্কের টাকা প্রত্যেক মাসে দেবে, 3000 টাকা করে। এটা এই স্কিমের সুবিধা পেতে গেলে কি কি লাগবে যোগ্যতা, সেটা তোমাদের একটু জানাই। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থায়ী বর্তমানে এবং বেকার হতে হবে, অর্থ সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে, লিখে দিয়ে আছে দেখো। এবং স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিবেদিত থাকতে হবে, অনিশ্চয়তা তার সমস্যা মোকাবিলা। স্কিমটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। যুবশক্তি কার্ড প্রথমে চাকরি খোঁজা থেকে যুবকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। খুবই সুন্দর। যুবশক্তি ভরসা কার্ড যোজনার মাধ্যমে চাকরি খোঁজে থাকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বেকার যুবকদের যোগ্যতা সম্পূর্ণ করা হবে। এর ক্রাইটেরিয়া জানবো। এই স্কিমে যুবসাথী যোজনা 1500 টাকা করে আগে দিত, সেই অনুযায়ী এখন 3000 টাকা পাওয়া যায়। দেখো এখন 3000 টাকা, এখন 1500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো, সেটার জন্য 3000 টাকা করা হয়েছে। বিজেপি সরকার গঠনের পর এই শক্তি ভরসা কার্ড স্কিম চালু করতে আশা করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। এখনো এই স্কিমটা চালু করা হয়নি। তোমরা যারা অনলাইনে খোঁজ করছো, হতাশা হচ্ছে যে যে পোর্টালটা চালু হয়েছে এখনো কিন্তু চালু হয়নি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখনো কিন্তু চালু হয়নি, এরকম চালু হয়নি, স্কিম এখন চালু হয়নি প্রকল্পটি। তো বন্ধুরা, ফাইনালি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড যোজনা, আমি ডাইরেক্ট পোর্টালে ঢুকে গেছি, দেখো গুগলে গিয়ে, কিন্তু আমার লগ ইন করা আছে, জানি না কীভাবে লগ ইন হলো। ডাইরেক্ট পোর্টালে চলে এলাম। পশ্চিমবঙ্গ যুব শক্তি প্রকল্প 3000 করে দেবে। তো এর ক্রাইটেরিয়া কী কী আছে হাইলাইট দেখো। বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে সহায়তা পাবেন। এই স্কিম চাকরি প্রার্থী বেকার অবস্থা বিভিন্ন খরচ সামলাতে সাহায্য করতে পারে। ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখো, পরিষেবা ক্রীড়া দপ্তর, কাস্টমার কেয়ার দিয়েছে। এখনো যুবসাথী ভরসা কার্ডের হেল্প নাম্বার বর্তমানে উপলব্ধ নয়। পশ্চিমবঙ্গ যুব শক্তি পরিষেবা
অধিদপ্তরে যোগাযোগ নম্বর এমন এখনো কোনো সুযোগ হয়নি। দেখো স্ক্রিনের নাম এবং যেটা ছিল আগে সংক্ষিপ্ত বিভাগ পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ড যোজনা সুবিধা পাবেন প্রতি মাসে 3,000 টাকা করে দিবে, এই যে 3,000 টাকা করে দিবে। এবং উপভোক্তা যারা আছে উপভোক্তা যে এটা উপভোক্তা বেকার যুবক যুবতীরা বেকার যুবক যুবতীরাই কিন্তু এটা পাবেন। আবেদন করার পদ্ধতি অনলাইন অথবা অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে হবে। যুবশক্তি ভরসা কার্ড পশ্চিমবঙ্গ যুব সমাজের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যম হিসাবে এসেছে। বিকল্প ভাতা সহায়তা প্রকল্প 2026 এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি বিজেপি নির্বাচন হিসেবে ঘোষণা করেছে। রাজ্যের যুবক যুবতীদের বেকারত্ব